ইএনটির কামল লাগিয়া লালমাটি টোটালি অবৈধ কাজ। রাস্তা ওই তো একদিকে, রাস্তা ওর একদিকে ডাইরেক্ট বাগনি বাইদি রাস্তা করিয়া কন্ট্রাক্টর লাগিয়া আছে। মানুষে মাতিলে উঠিয়া কয় কিতা ইটা বলে লাতাইয়ে নিব, কিতা বলে তার বাবর হক। ইঞ্জিনিয়ার থেকে লাগাইয়া যারা আসেন সারা আইয়া এই ধরনের কাজ অবৈধ কাজ চলে আপনারা সারা দেখিয়া যাই আইয়া জায়গাতে প্র্যাকটিক্যাল পাইবা। লালমাটির দিয়ে যদি তারা কাজ করে সিএম ভিজিলেন্স টিম লাম হয়ে যাইল, জেসিবি দিয়ে কুদিয়া বা করে চাইব। কারণ এগুলো আটক করবার লাগি না, এগুলো স্থায়ী সমাধান খালি মনপুর অঞ্চল না, এগুলো আস্তে উত্তর এলাকাতে লাগিয়া আস্তে উত্তর এলাকাতে মানুষের কৃষকসকল মানুষ বন্যা প্লাবিত হইন ওই মনপুরের বান দিয়া। যে রাস্তা শুরু হয়েছে বরতলির থাকি লাগে এইবার শিলচর রোড কানেকশন হইব, এখানে মাঝখানে মনপুরে অত টাকা ঢুকি কিতার লাগিয়া কন্ট্রাক্টর সামনে আইনা তান কিছু মানুষ দিনে দিয়া যেবা মনে করবে রাস্তা লইয়া যেতে গিয়া। এটা আজকে বিজেপি গভর্নমেন্টের কারণে হয়েছে, অন্য কোনো গভর্নমেন্ট এটা করছে না। কংগ্রেস গভর্নমেন্ট হইলে মজবুত কাম করছে না। বিজেপি গভর্নমেন্টে হেমন্ত বিশ্ব শর্মা এবং পীযূষ হাজারিকার দূরদর্শিতার কারণে এরকম কাজ ওর। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। মোহনপুর নদী বাঙ্গনস্থলে উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় মানুষের ডাকে উপস্থিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। কিছুদিন পূর্বে অসম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী জগন মোহনের অনুমতিতে মোহনপুর ইএনডির পার্শ্ববর্তী এলাকায় একোয়ার করা হয় ইএনডির বাঁধ নির্মাণের রাস্তা। কিন্তু বিভাগীয় সব কাজ কমপ্লিট হওয়ার পরেও পুরাতন ইএনডিতে মাটি ফেলা নিয়ে বিবাদ সৃষ্টি হয় ঠিকাদার এবং স্থানীয় মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। কিন্তু ঠিকাদারের গাদ্দারি করে পুরাতন রাস্তার দিকে মাটি ফেলতে গিয়েই ঠিকাদার এবং স্থানীয় মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ মতে এই পুরাতন ইএনডি স্থায়ী সমাধান নয়। কিছুদিন পূর্বে সেই রাস্তাটি নদীগর্ভে তলিয়ে গিয়েছিল। স্থানীয় মানুষরা অভিযোগ করেন রাস্তাটি ডাইভার্ট করে অপরদিকে সরকারের একোয়ার করা জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে। জোরালো দাবি জানাচ্ছেন এলাকার জনগণ। কিন্তু ঠিকাদারের গাফিলতির ফলে সেই রাস্তাটি পুরাতন রাস্তার উপর দিয়ে নির্মাণ করতে ঠিকাদার উঠে পড়ে লেগেছে বিভাগীয় কর্তৃপক্ষকে নিয়ে। স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন পুরাতন এনডির উপর দিয়ে কোনো মাটি ফেলতে দেওয়া হবে না। এখানে যদি তাদের মরণ হয় তাহলে তারা রাস্তা দেবে না। অপরদিকে সরকার যেদিকে একোয়ার করেছে সেই দিকেই রাস্তা নির্মাণ করতে হবে, অন্যথায় কোনো আপোষ হবে না। স্থানীয় মানুষরা বিভিন্ন স্লোগান দিয়ে মোহনপুরের ইএনডি বাঁধ এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন একাংশ জনতা। সেই রাস্তাটির স্কিম হলো কাটাকাল টু বড়ইতল্লি প্যাকেজ নাম্বার 3। আগামী করলে অসম সরকারের জলসম্পদ বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহোদয় হাইলাকান্দিতে উপস্থিত হবেন। সেই হিসাবে মোহনপুরের কয়েকশো জনতা একটি স্মারকপত্র তুলে দিবেন পীযূষ হাজারিকা মহোদয়ের হাতে এবং বাঙ্গনস্থল পরিদর্শন করার জন্য বিভাগীয় মন্ত্রীকে অনুরোধ জানাবেন। ব্যুরো রিপোর্ট HKD TV। নিয়ে স্থানীয় মানুষ এবং ঠিকাদারের মধ্যে বাকবিতণ্ডা চলছে, সেই হিসাবে আপনি কি বলতে চান? দেখো, মনপুরের যে ডাইক বা যেগুলা এনডির বাঁধ আছে খুব সিরিয়াস কন্ডিশন। মনপুরের এই যদি বাঁধ হয় না, ঠিক টাইম মতো কাজ হয় না, তে যে সময় বর্ষার টাইম আইব আবার বাদে পরে পুরা উত্তর হাইলাকান্দির মানুষ সংকটজনক অবস্থা হইব, মানুষের বাঁচা মুশকিল হইব। এর লাগিয়া আমি কন্ট্রাক্টরে কিতা কইছে সে কিতা কইছে আমি কিছু বুঝি না। আমি ডিপার্টমেন্টের লগে ডিসির লগে খালকে মিলিয়া অতি সত্তর এটা সিদ্ধান্ত নিমু যে কীরকম এই বান্ধর উপরে ওইতে কোনো লাইনে হইতো না, সরাইয়া করতে লাগবো। কারণ নদীর উপরে যদি বাঁধ দেওয়া যাবো, যে সময় এইদিকে অত স্পিডে নদী বাই জল যায় তখন অটোমেটিক বাঁধ ভাঙ্গে যাইব। কি বাঁধ ভাঙ্গে যাবার পরে যেগুলা রাস্তা আছে রোড শোড সব ভাঙ্গে লইয়া যায় গিয়া, আর উত্তর হাইলাকান্দির খুব অবস্থা খারাপ হয়ে যায়। এর লাগে এটা কোনো মুহূর্তে কন্ট্রাক্টরে না খেয়েও কইলে হইতো না। এটা খালকে ডিপার্টমেন্টের লগে ডিসির লগে আমি অতি সত্তর দেখা করবো, করে যেরকম সমাধান হয় এটা সমাধান করতে লাগবো। অলরেডি আমার যেটা রাস্তা আসিল যেটা ভাঙছে বা বাকি যে 900 মিটার আসলো অলরেডি গভর্নমেন্টে স্যাংশন দিলেইছে, ওয়ার্ক অর্ডার পাওয়া হয়ে গেছে। 2-3 দিনের ভিতরে কাজ শুরু হইতো, কিন্তু এটা কাজ করিয়া তো লাভ হইতো না। যদি এদিকে এনডির বাঁধ যদি ঠিক হয় না তাহলে তো জলটুকু আবার রোড ভাঙ্গে লইয়া যাব গিয়া। এর লাগে আমি 2-3 দিনের ভিতরে এটা ব্যবস্থা নিতে লাগবো। গভর্নমেন্টে কিতা ব্যবস্থা নেই। অন্যদিকের কইতে পারি না এই খাটাখাল নদীর বা বরাক নদীর, কিন্তু মোহনপুরের যে প্রবলেম আছে এটা আলাদা প্রবলেম। এটা খুব সংকটজনক, এটার ব্যবস্থা বিহুত ব্যবস্থা নিতে লাগবে। কিছুদিন পূর্বে সেখানে বিভাগীয় কর্তৃপক্ষরা উপস্থিত হয়েছিলেন। সেখানে তাদের প্ল্যান এস্টিমেট মতে সেই রাস্তাটি মানে যে ডাইক যেগুলো জায়গা আছে সেগুলো ডাইভার্ট করে রাস্তাটি মানে নির্মাণ করার কথা ছিল, কিন্তু ঠিকাদার মানে জোর করে সেখানে মাটি পালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই হিসাবে ঠিকাদার তো জুড়ে মাটি ফেলাইবার কোনো কথা হইতো না। এটা সবগুলো কিছু নিয়ম নীতি আছে। এটা মানুষের যখন জমিন খাস করবো গভর্নমেন্টে টাকা দিতে লাগবো, বা গভর্নমেন্টে কাজ করলো, করার পরে আবার কিতার লাগে এখান থেকে শিফট করে রাস্তা পুরানা জায়গার উপরে দিয়ে নদী বা বান দিয়া নিবার দরকারটা কিটা। এটা মানে কোনো রকম কাজ করলে হইতো না। এটা যত সময় সিদ্ধান্ত হইতো না তত সময় বন্ধ হইব।
রাস্তা নেম প্লেট লাগানো হয়েছে না, এটা আমরা ঠিক আছে নেম প্লেট লাগাই দিব, কোনো অসুবিধা নাই, এটার লাগে কিছু হইতো না। এটা তো এটার লগে একটা প্যাকেজ আছে বরৈতলি প্যাকেজ, যেটা খাটাখাল থেকে একদম বরৈতলি পর্যন্ত একই প্যাকেজ আছে, 3টা প্যাকেজ। প্যাকেজ নম্বর 3 প্রায় 48 কোটি টাকার মতো না কত আসিল লাগিয়া। আমি এটা খুব শীঘ্রই এটার ব্যবস্থা নেই, আর 2-1 দিনের ভিতরে এটা রেজাল্ট জয়ী। সারা নেম প্লেটও লাগাইছে না, কত কোটি টাকার কাজ আছে এই কাজটা। প্যাকেজ নাম্বার 3 আমরা সারা অনুরোধ জানাই, আর অনেক মানুষ আইছেন বলে জবরদস্তি করে মাটি ফেলাই অবৈধভাবে রাস্তা সরকারে একবার করে নিছে একদিক দিয়ে, কাজের আরেক দিকে দিয়া। ইয়োর কাছে আরজি ইঞ্জিনিয়ার হলোর কাছে ডিপার্টমেন্টের কাছে আরজি জানাই আমরা কামটা অতি সুন্দর করার লাগিয়া।